বেঁধে দেখাচ্ছি। একটি ভিডিওতেই তোমাদের সব দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে না হয় বা অসুবিধা না হয় বুঝতে। তো এই যে টবের সাথে এটা বেঁধে নেবে। ডাল রাখি তাহলে গাছে জল দিতে কিংবা খাবার দিতে একটু অসুবিধাও হয়, আর নিচে যদি ডাল থাকে গাছের এই যে নিচটা ফাঁকা হয়ে গেল, নিচটা যদি ফাঁকা থাকে একটু হাওয়া বাতাস চলাচল করতে পারে। হ্যালো বন্ধুরা, দ্য সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এই গাছটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড। এটি একটি 10 ইঞ্চি টবে আছে, টবটিও দেখিয়ে দিচ্ছি। এটির একটি অন্যরকম শেপ করব বলে এই রকমভাবে শেপটা দিয়েছি। দেখো, এটা হচ্ছে প্রথম এই ডালটা একটু নিচের দিকে নামানো আছে, কারণ এই সাইডটা বাইরের দিকে থাকে তাই। আর এই যে একটা গোল টাইপের একটা তাক, এই তাকের উপরে এই যে এই ডালটা উঁচু করে নিয়ে তারপর চারদিকে 4টে ডাল এইভাবে করে নিয়ে এসেছি। এদিকে একটা, এই যে চারদিকে 4টি, উপর থেকে দেখলে হয়তো বুঝতে পারবে। এবার গাছের কিভাবে শেপ দেবে তোমাদের একটি ভিডিওতে তো দেখিয়েছিলাম, তারপর আরও কয়েকটি বন্ধু কমেন্ট করেছে যে দাদা গাছে কিভাবে শেপ দাও, একটা মোটামুটি একটু দেখিয়ে দিতে। তো সেটা আজ দেখিয়ে দেব। আর এই যে আগের দিন তোমাদের ওই ভিডিওটাতে শেয়ার করেছিলাম যে মিস অ্যালিস যে গাছটি দেখিয়েছিলাম যে ফুল এখনও ঠিকভাবে ফোটেনি, তখন এখনও সম্পূর্ণভাবে ফোটেনি, তবুও পাপড়িগুলো আজ দেখাচ্ছি। দেখো, দেখলে বুঝতে পারবে পেটেলটা কতটা বড়। এই যে দেখতে পাচ্ছ, মিস অ্যালিসের পাপড়িগুলো সত্যিই খুব বড় হয়, আর গাছটির ফুলগুলো এখনও ঠিকভাবে ফোটেনি। ফুটলে গাছটির ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগবে। পাতাগুলিও যেরকম লম্বা লম্বা টাইপের, ফুলের পাপড়িগুলোও সেরকম বড়। তো আজকে তোমাদের দেখাবো গাছ বাঁধার কিছু টিপস। এই যে এই গাছটি বাঁধা ছিল, খুলেছি, কারণ হচ্ছে এটা এই টবে ছিল না, এটা ছিল একটা 8 ইঞ্চি টবে। এটা গতকাল বনসাই পটে লাগিয়েছি। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। গাছটি ছোট থেকেই দেখো পুরো বনসাই লুক হয়েছে। এবার গাছের কাটিং করার উপরে গাছে হওয়াটা নির্ভর করে। আর আজকে যখন এই গাছটিও বেঁধে দেখাচ্ছি তোমাদের, আর এই যে আরেকটি থিমা পিঙ্ক, এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, তখন এতগুলো পাতাও বার হয়নি। এই যে পাতা বার হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখনও গাছটির সম্পূর্ণ পাতা বার হয়নি। গাছের পাতা বার হলে তারপরে তো অবশ্যই তোমাদের দেখাবো। আর যে সব বন্ধুগুলো কমেন্ট করেছিলে যে পরবর্তী ভিডিওটি আনার জন্য, আনতে একটু লেট হয়ে গেল বলতে, শুধু যে গাছ বাঁধার ভিডিওটা দেখাবো, শুধু একটা গাছ বাঁধার ভিডিও দেখিয়ে কতটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলো, তাই ভিডিওটা একটু লেট করে নিয়ে আসছি যাতে সঙ্গে আরও কিছু শেয়ার করতে পারি তোমাদের। এই যে এই গাছটি দেখতে পাচ্ছ, আগের দিন এই গাছটিতে এতটা ফুলও ছিল না, আস্তে আস্তে গাছের ফুলগুলো সম্পূর্ণভাবে ফুটছে আর দেখতেও সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে সেই মেরি ফ্লাওয়ার, আর এই যে এটা হচ্ছে ফায়ার ওপাল। এটা হচ্ছে ফায়ার ওপাল। এই যে দেখো, ফায়ার ওপালের ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই যে ছোট্ট গাছের উপর খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে। এটা হচ্ছে বেগম সিকান্দার। এটা হচ্ছে অরেঞ্জ বাটারফ্লাই। এটা হচ্ছে মিস হল্যান্ড স্পটেড।
এই যে গাছটির শেপটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, আর এখনও দেখো কতগুলি ফুল কুড়ি অবস্থায় আছে। এই গাছের শেপটা আমরা কিভাবে দেব, ভিডিওটি আর বেশি বড় করব না। এখানে একটি গাছের শেপ হচ্ছে, এখানে দেখছো একটা প্যাকেট জড়ানো আছে, এটা একটা পাখির বাসা টাইপের হবে, সেইভাবেই গাছের শেপটা দিচ্ছি। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের অবশ্যই দেখাবো। এই যে এই গাছটি দেখো, এটা হচ্ছে একটি ইন্ডিয়ান চিত্রা, ফুলগুলো দেখে বুঝতে পারছো। এই যে আজ তোমাদের একটি গাছ কেটে দেখাবো। এই গাছটির গোড়া থেকে বেশ মোটা মোটা ডাল হয়ে গেছে। আমি চাইছি না এত নিচ থেকে ডালগুলো রাখতে, কারণ এত নিচ থেকে যদি ডাল রাখি তাহলে গাছে জল দিতে কিংবা খাবার দিতে একটু অসুবিধাও হয়। আর নিচে যদি ডাল থাকে, গাছের এই যে নিচটা ফাঁকা হয়ে গেল, নিচটা যদি ফাঁকা থাকে একটু হাওয়া বাতাস চলাচল করতে পারে গাছের পক্ষে, যেটা ভালো। তাই তোমাদের কেটে দেখাচ্ছি। এবার ওই ডালগুলোতে ফুল ছিল বলে সেই জন্য তখন কাটিনি। তো গাছ এবার এই গাছটি যেমন, এই গাছটি যেহেতু বড় হয়ে গেছে, ঠিক আছে, বড় আছে সেহেতু যদি আমি গাছটির ডালটা মানে বেশি ছোট করে কাটি তাহলে কিন্তু গাছটি মানাবে না, ঠিক আছে। সেই জন্য একটু বড় করে কাটতে হবে, একটু বড় করে, যাতে গাছটি দেখতে সুন্দর লাগে। এবার কাটার পরে তারপরে যদি মনে হয় যে না আর একটু ছোট করতে হবে, সেটা করা যেতে পারে, কিন্তু একবারেই যদি ছোট করে ফেলি প্রথমেই, তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে একবারে ছোট করে ফেললে তখন আর গাছটি দেখতে মানাবে না। হ্যাঁ, তাই এটা এখান থেকে কাটলাম। হ্যাঁ, এই যে গাছটা এখন দেখে মনে হচ্ছে, গাছটি যে অতটা বড় ছিল দেখে মনে হচ্ছিল যে এতটা ছোট হবে, কিন্তু কি বলতো, গাছে যদি শেপ দিতে হয় গাছকে ছোট করেই রাখতে হয়। গাছ যদি বড় হয়ে যায়, এই যে যদি আমি গাছটা এইখান থেকে কাটতাম বা এইখান থেকে কাটতাম, তাহলে কিন্তু নিচ থেকে যে ব্রাঞ্চগুলো বেরোতো সেই ব্রাঞ্চগুলো বেরোতো না। তোমাদের একটা দেখাচ্ছি। এই যে এই গাছটি দেখো, এই গাছটি দেখো নিচে থেকে কতগুলি ব্রাঞ্চ বার হয়েছে, দেখো অজস্র ব্রাঞ্চ বার হয়েছে, দেখেছো। এবার দেখাচ্ছি তোমাদের এই গাছটিও, এই দেখো এই গাছটির ডালটাও কিন্তু অনেকটা মোটা ছিল। এই যে এখানে দেখাচ্ছি, এখানে দেখার উপায় নেই এরকম অবস্থা। আচ্ছা, এই ডালটি দেখাচ্ছি তোমাদের, এই যে ডালটি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, এই ডালটি দেখো কতটা মোটা ডালটা কেটেছিলাম বলে এই যে গাছটির এতটা হাইট ছিল। এই মোটা ডালগুলো কেটেছিলাম বলে এত মানে ব্রাঞ্চ বার হয়েছে, ঠিক আছে। এবার আমি তো সব ব্রাঞ্চগুলো রাখবো না, যেগুলো আমার দরকার সেগুলো রাখবো, বাদবাকি ব্রাঞ্চ কেটে দেবো, ঠিক আছে। এবার যদি আমি গাছটি উপর থেকে কাটতাম, যদি এতটা উপর থেকে কাটতাম, তাহলে উপর থেকে ব্রাঞ্চগুলো বার হতো, নিচের এই অংশগুলো একদম ফাঁকা থাকতো। এখন যে এখান থেকে কাটলাম, এবার এই যে এর মধ্যে যে গাঁটগুলো আছে, যে গিঁট বলি আমরা, সেই প্রতিটা গিঁটে যেগুলো পাতা ছিল বা কাঁটা ছিল, এইগুলো থেকে প্রতিটাতে এইরকম ছোট ছোট ব্রাঞ্চ আসবে, ছোট ছোট কুশি বার হবে, ঠিক আছে। এবার আমার এই দিকে দুটো ডাল বার হয়েছে। এবার আমি যদি ভাবি যে এই গাছটি এইরকম টাইপের শেপ দেবো, তাহলে আমার এখন আর সেরকমভাবে কাটার দরকার নেই, আর বাঁধারও এখন কোনো দরকার নেই। আর যদি মনে করি যে না একটু বাঁধতে হবে, এই গাছটি আগে বাঁধা ছিল, মাঝে খুলে দিয়েছিলাম, হ্যাঁ, তাহলে আমি আরেকটু এটা টেনে এইভাবে বেঁধে দিতে পারি। এরপরে যখন এই ডালটা বার হবে, এই ডালটা কিংবা এর নিচ থেকে এখনও অনেক ডাল বার হবে, হয়তো আমি কথার কথা বলছি, এইখান থেকে কোনো ব্রাঞ্চ বার হলো, সেইটা এই সোজা নিয়ে আসবো, এইটুকু নিয়ে এসে কেটে দেবো। পিছনে এইরকম জায়গা থেকেও এইটুকার মধ্যে এখনও অনেকগুলো ব্রাঞ্চ বার হবে, প্রতিটা গাঁটে ব্রাঞ্চ বার হবে। এটা যেমন বার হয়েছে দেখতে পাচ্ছ, কতটা ঘন ঘন ব্রাঞ্চ বার হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটাতেও বার হবে। এবার এইটুকার মধ্যে যে ব্রাঞ্চ বার হবে সেটা আমি পিছন দিকে নিয়ে আসলাম, তাহলে এই গাছটা চারদিকে এরকম ব্রাঞ্চে ভর্তি হয়ে গেল। এইবার ভর্তি হওয়ার পর এটা যেমন বার হয়েছে, এটা এদিকে চলে আসবে। এবার চারিদিকের ব্রাঞ্চগুলো এই দিক থেকে যেগুলো যাবে ওই দিকে যাবে, হ্যাঁ, তাহলে গাছটা চারিদিকে গোল শেপে চলে আসবে। এবার যদি মনে করি যে না আমি গোল করব না, নর্মালি এইভাবে রাখবো গাছটিকে, তাহলে এইগুলো থেকে যেগুলো বার হলো তো বার হলো, এইগুলো দিয়ে যা বার হবে সেগুলো উপরে চলে আসছে, সেগুলোর মাথাগুলো হালকা হালকা করে কেটে দেবো। এটার মাথা যদি আমি এখান থেকে কেটে দিই তো কাটতে পারবো, কিন্তু আমি এখন এটা কাটবো না, কারণ এটা শেপ এখনও করিনি। তাই যখন এটা শেপ করব সেই টাইমে ভাববো যে গাছটি কী রকম শেপ হবে।
তো এই গাছটি তোমাদের কেটে দেখালাম। এখনও আমি তোমাদের 2-1টা গাছ কেটে দেখাচ্ছি। এই যে এই গাছটি হচ্ছে স্প্ল্যাশ, ঠিক আছে। এবার এটা হচ্ছে একটা সিমেন্টের টব। এই টব থেকে আমি একটা 10 ইঞ্চি টবে এটাকে রিপোর্ট করব, কয়েকদিন বাদে রিপোর্ট করব। আজকে তোমাদের ভিডিওতে দেখানোর জন্য এটা আমি কেটে দেখাচ্ছি। এই যে এই নিচে যে ডাল দুটো আছে, এ দুটো আমি রাখতে চাইছি না, কেটে দিলাম। এটা আলাদা করে রাখছি, এই দুটো কাটলাম। আচ্ছা, এই ডালটা দেখো শুকিয়ে গেছে মনে হচ্ছে, এটা কেটে দিলাম। নিচের দিকটা মোটামুটি ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। এবার যে সব গাছের যে নিচের দিক ফাঁকা করে রাখবো সেটা কিন্তু না, হ্যাঁ, গাছ দেখে বুঝতে হবে কোন গাছটা কী রকম। ওই যে বনসাই টবে যেগুলো আছে সেগুলো একবার দেখো, ওটা কিন্তু একদম নিচে থেকে কিন্তু ডাল ফাঁকা নেই, দেখো হয়তো 4 থেকে 6 আঙুল পর্যন্ত নিচটা ফাঁকা আছে, তার উপর থেকেই ডাল আছে। এবার গাছ দেখে বুঝতে হবে গাছটিকে কেমন টাইপের শেপ করব। এবার দেখো, এটা দেখাচ্ছি। এই যে এই গাছটি চারিদিকে যেভাবে ডাল গেছে, এই যে আমি আপাতত এখান থেকে কাটছি, আমি রাউন্ডে কেটে নেব, এই সোজা রাউন্ডে, ঠিক আছে। রাউন্ডে চারিদিকে আগে আমি গাছটি ছোট করে নেব। গাছটি আমি চারি রাউন্ডে আগে মোটামুটি ছোট করে নেব। এই যে রাউন্ডে ছোট করে নিলাম, ঠিক আছে। এবার গাছটিকে কেমন লাগছে দেখো, আগে থেকে একটু শেপ ঠিক আছে মনে হচ্ছে। এবার গাছটি এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। এবার ভাবতে হবে কি করা যায়। আচ্ছা, এই ডালটা এইদিকে আসলো, এইটা গাছটা একটু সোজা করে বাঁধার পরে, এরকম সোজা যদি বেঁধে দিই, বাঁধার পরে এই ডালটা নিচে চলে আসলো, ঠিক আছে। এই ডালটা নিচে চলে আসলো। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমি বেঁধে দেখাচ্ছি তোমাদের। এটা আচ্ছা, এটা এখানে যদি পুঁতে রাখি, ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। তো এটা এখানে পুঁতা দিচ্ছি। আচ্ছা, গেল। আচ্ছা, এটা আমি কয়েকদিন পরে রিপোর্টিং করব, অবশ্য আজকে রিপোর্টিং করছি না। ঠিক আছে, এতে গাছের গোড়াটা সোজাও হয়ে গেল। এবার গাছের শেপটাও তোমরা বুঝতে পারবে। আচ্ছা, দেখে বুঝতে পারছো? এবার দেখো, বুঝতে পারবে। এবার দেখে কি মনে হচ্ছে? এই যে এবার বুঝতে পারছো যে এই ডালটা মনে হচ্ছে, গাছটা সোজা করার পরে দেখে মনে হচ্ছে যে এই ডালটা একটু বেশি বাইরের দিকে চলে এসেছে। তো এটা বেশি বাইরের দিকে আনা যাবে না, এখান থেকে একটু কেটে দিলাম, এটা কাটলাম, এখান থেকে কাটা যাবে, এটা এখান থেকে কাটবে। হ্যাঁ, এবার দেখো গাছটা মোটামুটি সাইজ হয়ে গেছে, কিন্তু গাছটায় একটু ডিফেক্ট আছে। ডিফেক্টটা কি আমি বলছি, এই গাছটি নিচে ছিল তখন এই সাইডের ডালগুলো ঠিকভাবে বাড়তে পারেনি, ঠিক আছে। এই যে কিছু কিছু ডাল শুকিয়ে গেছে, তাই এই গাছটি এই সাইডের ডালটা একটু ছোট হয়ে আছে, ঠিক আছে। এই যে এই ডালটা যেমন বেরিয়ে এসেছে, ঠিক আছে, এটা এই সোজা যদি আসে তাহলে ঠিক আছে, এইদিকে যাওয়ার দরকার নেই, এটা এই সোজা আসলে ঠিক আছে। এই ডালটা একটু নামবে নিচের দিকে, ঠিক আছে। এই ডালটা নামার পরে এই ডালটার যেমন চারিদিক দিয়ে ব্রাঞ্চ বার হয়ে এদিকটা এসেছে, এই ডালটা যদি এইভাবে বেঁধে রাখি, তাহলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে তোমাদের বেঁধে দেখাচ্ছি, একটি ভিডিওতেই তোমাদের সব দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে না হয় বা অসুবিধা না হয় বুঝতে। তো এই যে টবের সাথে এটা বেঁধে নেবে, বেঁধে নেওয়ার পরে এই যে ডালটা আমার এই দিকে আসবে, তাহলে এখান থেকে
এটা আরেকটু সরিয়ে দেবে, তাহলে টাইট হয়ে যাবে। এভাবে নিচের দিকে টেনে একটু বেঁধে দেবে। এই যে বাঁধা হয়ে গেল। এবার এখানে মনে হচ্ছে ডালটা একটু সমস্যা আছে, এই যে এটা কেটে দিলাম, ঠিক আছে। এবার এই ডালটা বাঁধার সঙ্গে সঙ্গে আমি কয়েকটি কমেন্ট পড়ছি। সুজন দাস বলে একটা বন্ধু কমেন্ট করেছে, রিকোয়েস্টের ভিডিও বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা, নেক্সট বাঁধার ভিডিওটা তাড়াতাড়ি আনো। তো তোমার জন্য নিয়ে আসছি, সঙ্গে সবার উপকার হোক। এরপর লালিমা দাস কমেন্ট করেছে, গাছ বাঁধার কাজটি তাড়াতাড়ি দেখাও। তারপর মিলন মণ্ডল বলে একজন কমেন্ট করেছে, একটি ভিডিওতে অনেক কিছু জানতে পারলাম। তো তোমরা এভাবে কমেন্ট করতে থাকো, তোমাদের যে সব সমস্যাগুলো আমাকে জানাবে, আমি সেই সব সমস্যাগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। তোমাদের যেটা জানার দরকার আছে আমাকে কমেন্টে জানাও, আমি যতটা পারবো তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো তোমরা এভাবে সাপোর্ট করো, আমিও তোমাদের সাহায্য করতে থাকবো, যেটুকু আমি পারবো তোমাদের উপকার করার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। হলো, এবার এটা যেহেতু একটু লম্বা হয়ে আছে, এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। এটা ছোট্টর উপরে গাছটা শেপটা চলে আসলো, ঠিক আছে। এবার এটা যেহেতু এইদিকে বেরিয়ে চলে আসছে, দরকার নেই আমার এতটা, এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। গাছটা ছোটোর উপরে চলে আসলো। এবার দেখো গাছটা দেখতে আগে যেরকম একটু ঝোড় হয়েছিল মনে হচ্ছিলো, এখন কিন্তু সেটা মনে হচ্ছে না বা সেটা লাগছে না। এই গাছটা যখন একটু বেড়ে আসবে তখন এই সাইডগুলোও সব ভরাট হয়ে যাবে। এবার এই গাছটা তোমাদের সামনে কেটে দেখালাম। এই গাছটার মাঝে মাঝে আপডেট আমি দিতে থাকবো, তোমরা দেখতে পাবে যে গাছটি কেমন হয়েছে। এই যে এখানে এই ডালটা যেহেতু রেখে দিলাম, এখানে এই ডালটা বড় হবে, এখান থেকে একটা নোট বার হবে, এই কুশি বার হবে এই নোট থেকে একটা, এই দিকে একটা বার হবে, দেখো এখান থেকে বার হবে, এটা বার হয়েছে, ঠিক আছে। এইগুলো দিয়েও অসংখ্য কুশি বার হবে, এই সাইড দিয়ে যেগুলো বার হবে সেগুলো এইদিকে চলে যাবে, ঠিক আছে। দিয়ে চারিদিক থেকে গাছটা ভরাট হয়ে যাবে। আচ্ছা, এটা এখান থেকে আরেকটু কেটে ছোট করে দিলাম, তাহলে এবার দেখো গাছটা ছোটোর ওপরে দেখো বাঁধা সমেত দেখিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের আর একটি বড় গাছ কেটে দেখাচ্ছি। গাছটি ফাইনাল তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ গাছটি একদম ছোট্ট করে দিয়েছি কেটে, ছোট্টর উপরে শেপটা খুব সুন্দর হয়েছে। এবার যাদের গাছ হয়তো অতিরিক্ত বড় হয়ে গেছে, বুঝতে পারছো না কেমন শেপ দেবে, তাদের জন্য এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইম্পেরিয়াল থাইডিলাইট, এই একটা। আর একটা দেখাচ্ছি, এই যে এই গাছটা, ঠিক আছে। এই গাছটা প্রচুর বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই গাছটা কেটে দেখাবো, যাদের গাছ বড় হয়ে গেছে তারা যদি জানতে চাও যে গাছের শেপ কিভাবে দেবে, বড় গাছ হয়ে গেছে শেপ কিভাবে দেবে, তাহলে আমি তোমাদের এই গাছটি কেটে গাছের শেপটা কেমনভাবে দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি গাছের 3টি স্ট্যান্ড করেছি, এই যে পরপর 3টি টবে আছে, এটারও আপডেট তোমাদের দিতে থাকবো মাঝে মাঝে। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমাদের কমেন্টের উপরেই আসবে পরবর্তী ভিডিও। তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটি চটজলদি দেখে নিতে পারবে। তো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।